রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, কত মর্যাদাবান একজন সাহাবী, অথচ তিনি ছিলেন গোলাম। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কোটিপতি হওয়া লাগে না, সুন্দর হওয়া লাগে না, উচ্চ বংশের হওয়া লাগে না। আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার মতো কাজ যে করতে পারে, সে যদি কালো হয়, নিম্ন বংশ আর নিম্ন বর্ণের হয়, আল্লাহ তাআলা তার দামটা বাড়ায় দেয়। বেলালের দাম কত বাড়ছে যে নবীজি মেরাজে গেছে, জান্নাত জাহান্নাম আল্লাহর নবী দেখছে, জান্নাতের মধ্যে নবীজি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইছে। সুবহান। বেলালে হাবশী, কালো, নিগ্রো, ইউথিপিয়ান, আফ্রিকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা, রিসালাতের কথা তার কাছে পৌঁছাইছে। গোলাম বেলাল মালিকের অজান্তে, মালিককে না জানায়া ঈমান আনছে, গোপনে গোপনে ঈমান আনছে হযরত বেলাল। ঈমানের নূর হলো এমন এক নূর, এটাকে হযরত বেলাল আর গোপন রাখতে পারে নাই। একটা সময় উমাইয়ার কানে পৌঁছায়া গেছে, উমাইয়া জেনে গেছে আমার গোলাম বেলাল ঈমান আনছে। এখন তো গোলামের মাসালা নাই, বলে গোলাম হলো এমন, গোলামের নিজের কোনো ইচ্ছা নাই, গোলামের ইচ্ছাটাও নির্ভর করে তার মনিবের উপরে। এই যে দেখেন, আমরা হলাম কার গোলাম? জোরে গন, আরো জোরে বলেন কার গোলাম? দুনিয়াতে যদি প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হওয়া যায়, ওই মানুষের দাম আল্লাহ তাআলা দুনিয়ায় বাড়ায় দেয়। এজন্য আমরা আল্লাহর গোলাম হব। গোলামের কোনো ইচ্ছা থাকে না, মনিবের ইচ্ছা মতো কাজ করতে হয়। যদি মনিবের ইচ্ছার বাইরে গোলাম কিছু করে, তাহলে গোলাম অপরাধী বলে সাব্যস্ত হয়, এবং ওই মনিবের এই ক্ষমতা থাকে, মনিব যেই ধরনের শাস্তি ইচ্ছা গোলামকে দেওয়ার অধিকার রাখে কি রাখে না? আমরা আল্লাহর গোলাম, আর গোলামের ইচ্ছাটাও মনিবের উপরে নির্ভর করে। মনিব যেটা চায় সেটা করতে গোলাম বাধ্য, যদি না করে সে অপরাধী, অবাধ্য, শাস্তি আছে তার জন্য। উমাইয়ার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে। উমাইয়া ইসলামের প্রথম সারির দুশমন, আর তার গোলাম বেলাল ঈমান আনছে। ঈমান ত্যাগ করতে বলে করে না। এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিবে উমাইয়া। মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে খালি গায়ে শোয়া রাখছে। শুধু তাই না, পায়ের সাথে দড়ি বেঁধে, দড়ির অপর প্রান্ত ঘোড়ার সাথে বেঁধে দিত, ঘোড়া দৌড়াইতো। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির মধ্যে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া ঘোড়ার পিছনে পিছনে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া যাইতেন, আর জবান দিয়ে একটা শব্দ বের হতো, আহাদ। কে আহাদ? আরো জোরে বলেন, আহাদ কে? যখনই জবান দিয়ে এই শব্দটা বের হইতো, আহাদ, শাস্তির তীব্রতার মাত্রা বাড়ায়া দিত উমাইয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই অবস্থা। বেলাল যত আহাদ বলে, বেলালের উপরে জুলুমের মাত্রা তত বেড়ে যায়। জীবন ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম, মেরেই ফেলবে মনে হয়। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করতে পারেন, কোন ব্যক্তি ইমানদার, ঈমান আনার কারণে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে যায় যে তাকে হত্যা করে ফেলবে, তাকে ধ্বংস করে ফেলবে, এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য মৌখিকভাবে ঈমান গোপন করার সুযোগ তার রয়েছে। সে অন্তরে তো ঈমানের কোনো ঘাটতি নাই, কিন্তু মৌখিকভাবে সে চুপ, কিছু কয় না। এই সুযোগটা দেওয়া হয়েছে কেন? বলে জীবন বাঁচানোর স্বার্থে। ঈমান ত্যাগ করতেছে না, ঈমানকে গোপন করতেছে, ওপেন করতেছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ও বেলাল, তোমার ঈমানের খবর সবাই জানে, আল্লাহ জানে, কিন্তু তুমি যখন মুখ দিয়ে আহাদ বলো, উমাইয়া তোমার উপরে জুলুমটা বাড়ায়া দেয়,
ও বেলাল, তুমি একটু এই শব্দটা উচ্চারণ কইরো না, মুখটারে একটু বন্ধ রাখো, তাহলে তোমার উপরে জুলুমের স্টিম রোলার একটু কম চলবে। বেলাল বলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, কিন্তু বেলাল তো ঈমানের মজা পেয়ে গেছে, মুখ দিয়া গোপন করতে চায়, বলতে চায় না, কিন্তু ঈমানের মজা পেয়েছে, এই জন্য জবান দিয়ে শুধু বের হয় আহাদ আহাদ। উমাইয়ার জুলুমের মাত্রা বাড়ে, আর বেলালের জবান দিয়ে আহাদ আহাদ উচ্চারণ বাড়ে। কেন বাড়ে? বোঝা যায় উমাইয়ার জুলুমে যত কষ্ট, তার চাইতে বেলালের আহাদ ডাকার মধ্যে সে মজা বেশি পেয়ে গেছে। এই মজা তারে মুখ বন্ধ রাখতে দেয় না। জুলুমের কারণে আল্লাহর ডাকা সে বন্ধ করতে পারে না, কারণ ডাকার মধ্যে মজা পেয়ে গেছে। ঈমানের মজা পেয়েছে সাহাবা ইকরাম, এই জন্য গোটা দুনিয়া তাদের সামনে ছিল তুচ্ছ। গোটা দুনিয়ার ক্ষমতা সম্পদের প্রলোভন দিয়ে, মৃত্যুর ভয় দিয়েও তাদেরকে ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ানো যায় নাই। ঈমান থেকে নড়ানো তো বহুদূর, এক চুল পরিমাণ ঈমানকে গোপনও করানো যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের একাধিক কিতাবে এই ঘটনা আসছে। ইতিহাসের অন্যতম এক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও আসছে এই ঘটনা। তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি ছিল দুইটা, একটা হলো পারস্য, আর একটা হলো রোম। পারস্য হলো বর্তমান যেটাকে ইরান বলা হয়, আর রোম হলো বর্তমান ইটালি। একটা ছিল মাজুসি অগ্নিপূজক মুশরিক, এরা ছিল পারস্য, আর রোমান যারা ছিল, রোম যারা ছিল, এরা ছিল খ্রিস্টান আহলে কিতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাবুকের যুদ্ধ, একেবারে সীমান্তবর্তী এলাকায়, মদিনা থেকে 700 কিলোমিটার দূর, বিশাল এক বাহিনী নিয়ে নবীজি রওনা হয়েছেন। রোমানদের সাথে যুদ্ধ হবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবীজি সৈন্যবাহিনীর কাছাকাছি পৌঁছাইলেন। আল্লাহ তাআলা ইতিমধ্যে নবীজির ভয় কাফেরদের অন্তরের মধ্যে ঢুকায়া দিল। রোম সৈন্যরা চলে গেল, বিনা যুদ্ধে তাবুকে মুসলমানেরা বিজয় হয়ে গেল। এটা ছিল রোমদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ। তবে এই যুদ্ধে পরস্পর মুখোমুখি হয় নাই, লড়াই হয় নাই। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম রোমদের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ হয়। এর আগে সরাসরি যুদ্ধ হয় নাই, এই যে প্রথম। ওই সময়ও পৃথিবীর অন্যতম পরাশক্তি রোম। যুদ্ধের আগে প্রত্যেকটা সেনাবাহিনী তার প্রতিপক্ষের সৈন্য সংখ্যা, অস্ত্রবল, কৌশল এগুলোর ব্যাপারে খোঁজ খবর নেয়। রোম সম্রাটও জানায়া দিলেন, চতুর্দিকে তো মুসলমান সেনাবাহিনীর জয়ের খবর শুনি, পৃথিবীর বড় বড় শক্তি তাদের কাছে পদদলিত হয়ে যাচ্ছে, একটু মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আমারে দিবা, বিস্তারিত তথ্য আমারে একটু জানাইবা। বাদশার নির্দেশে মুসলমান সেনাবাহিনীর তথ্য আনা হলো। মুসলিম সৈন্যবাহিনীর তথ্য আনতে যেই গোয়েন্দা গেছে, গিয়া দেখে মুসলমানদের তাবু, কিছু মুসলিম পাহারায় আছে, কিছু সৈন্য ঘুমাচ্ছে, আর অধিকাংশ সৈন্য রাত জেগে নামাজে দাঁড়ায় গেছে। কেউ বা যায় নামাজে আল্লাহর কাছে দোয়া রোনাজারি করতেছে। বিস্তারিত খোঁজ খবর নিয়ে রোম সম্রাটের কাছে হাজির। রোম সম্রাট জিজ্ঞাসা করে, কি ব্যাপার, মুসলমানদের সৈন্য সংখ্যা কত? বলে, বাদশাহ, সংখ্যার দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক কম, আর বাস্তবতা এটা, ইসলামে জিহাদের ময়দানে জয়গুলো মুসলমানদের সৈন্য সংখ্যা আর অস্ত্রের কারণে হয় নাই,
বরং এই বিজয়ের অন্যতম কারণ হলো ঈমান। ঈমানের কারণে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। ওরা কি সৈন্যের দিক দিয়ে সংখ্যায় আমাদের চাইতে বেশি নাকি? বলে না, বাদশা নামদার বেশি না, সৈন্য কম বুঝলাম, তবে তাদের অস্ত্র কি অনেক আধুনিক নাকি? কারণ কারো কাছে যদি শক্তিশালী অস্ত্র থাকে তাহলে 1000 মানুষের বিরুদ্ধে সে একাই যথেষ্ট। 100 মানুষের হাতে যদি লাঠি থাকে, লাঠি, আর একজনের কাছে যদি AK-47 থাকে, অস্ত্র থাকে, বলেন তো ওই একজন অস্ত্রধারীর সামনে 100 জন লাঠিয়ালের খবর আছে নাকি? বয়াই তো বলা হবে একটা ফুটাই দিলে। তাহলে কি সৈন্য কম, অস্ত্র মনে হয় অনেক ভারী অস্ত্র? বলে না না, ওরকম কোনো কিছু নাই। তাহলে মনে হয় ওরা খুব প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল সৈন্য, 1 জন 20 জনের সাথে যথেষ্ট। যেমন সেনাবাহিনীর মধ্যে যত সেনা আছে সবাই কিন্তু একরকম না। সেনাবাহিনীর ভিতরে একটা গ্রুপ আছে, এরা হলো কমান্ডো ট্রেনিং দেওয়া, কমান্ডো ট্রেনিং দেওয়া। এদের পাওয়ার এরকম, এরা অস্ত্র ছাড়া এক একজন সাধারণ 10 জন সৈনিকের সাথে লড়াই করতে একজন কমান্ডো ওর যথেষ্ট। তাহলে স্পেশাল কোনো ট্রেনিং নেওয়া নাকি? বলে না, স্পেশাল কোনো ট্রেনিং নাই, বরং এরা গতানুগতিক কোনো সেনাবাহিনীর সদস্য নয়। কেউ বা কৃষক, কেউ বা ব্যবসায়ী, কেউ বা অন্যের জমিনে কাজ করে। যখন যুদ্ধের প্রয়োজন তাদের খলিফা তাদেরকে আহ্বান করে, জমি ছেড়ে, ব্যবসা ছেড়ে, চাকরি ছেড়ে সব কিছু বাদ দিয়ে তারা যুদ্ধ করতে হাজির হয়ে যায়। ওরা তো চিন্তা করে যুদ্ধ জয়ের মাধ্যম হলো সৈন্য সংখ্যা বেশি, নাইলে অস্ত্র বেশি, না হলে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ওরা তো মনে করে এটা। তাহলে তারা বাহিনীর বিরুদ্ধে জয় লাভ করে কেমনে? বলে বাদশা নামদার 1 নাম্বার, তারা মৃত্যুর পরোয়া করে না, মৃত্যুকে তারা ভয় পায় না, মৃত্যুকে তারা ভয় পায় না, বরং তারা যুদ্ধের ময়দানে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য যায়, শহীদ হওয়ার জন্য যায়। বাদশা চিন্তা করে, দেখছো আমার সৈন্যবাহিনীর বেতন দিয়া, ফ্যাসিলিটি দিয়া এদেরকে যুদ্ধের ময়দানে যদি পাঠাই, একটু বিপদ দেখলে পিছু হটে, আর এরা মরতে যায় কোন কারণে? মৃত্যুকে তারা ভয় করে না কোন কারণে? বলে এই যে তাদের অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করে দিল কোন জিনিস? বলে এটার নাম হলো ঈমান। ঈমানের পাওয়ার তাদের অন্তর থেকে মৃত্যুর ভয়কে দূর করে দিচ্ছে। এই জন্য ওরা পরোয়া করে না, পিছু হটে না। ওরা চিন্তা করে হয়তো মরবো না যে জিতবো, যা হবে। তা দুনিয়ার মানুষ বাঁচার জন্য কত কিছু করে, আর এরা মরার জন্য যায়। এরা তো অদ্ভুত মানুষ। সেনাবাহিনীর প্রধানকে আদেশ দিলেন, সেনাপ্রধান, যুদ্ধের ফলাফল যা হয় হোক, কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে পাঠাইবা, আমি একটু তাদের ঈমানটাকে পরীক্ষা করব। যুদ্ধ শুরু হয়ে গেল। ঐতিহাসিকেরা বলেন মুসলমানদের একটা কাফেলা রোম সৈন্যদের হাতে আটক। কোন কোন ইতিহাসের কিতাবের মধ্যে আসছে 40 জনের একটা দল আটকা পড়ছে। বাদশার আদেশ, তাদেরকে জীবিত বন্দী করে পাঠিয়ে দেওয়া হলো রাজধানীতে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি নির্দেশ দিলেই আপনার কাছে হাজির করা হবে। বাদশা পরের দিন দরবারে হাজির করার আদেশ দিলেন। বাদশা রাজ দরবারে উপস্থিত। মুসলিম 40 জন আটককৃত সৈন্যকে বাদশার সামনে হাজির করা হলো। সৈন্যবাহিনীর স্পেশাল পোশাক থাকে, দেখলেই বোঝা যায়। যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধের পোশাক থাকে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে যেই মানুষগুলোকে আটক করে আনা হয়েছে এদের গায়ে তো গতানুগতিক যুদ্ধের পোশাক সবার গায়ে নাই। কারো গায়ের পায়ে জুতা নাই, মাথায় শিরস্ত্রাণ নাই, গায়ে লৌহ বর্ম নাই, কারো জামা ছেঁড়া সেলাই করা, কারো পায়ের মধ্যে জুতা নাই, চুলগুলা উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলায় মলিন, চেহারাটা ভুলায় মলিন। এই মানুষগুলার দিকে তাকালে মনে হয় না এই মানুষগুলার সামনে ওই সময়ের
অন্যতম পরাশক্তি সেনাবাহিনীরা পদদলিত হয়ে যাইত। কেমন যেন মনে হচ্ছে রাস্তা থেকে ওইটা আসছে। এরা সেই সেনাবাহিনী, এরা সেই সেনাবাহিনী যাদের কাছে দুনিয়ার বড় বড় শক্তিরা মুহূর্তের মধ্যে মাথা নত করতে বাধ্য হয়। এরা তারা অবাক হয়ে গেছে বাদশাহ। বাদশাহ এবার বলেন, এই তোমাদের এই দলের আমিরকে, কাফেলার নেতাকে? যুবক একজন দাঁড়িয়ে গেছে, বলে আমি হলাম এই কাফেলার আমির, আমি হলাম এই দলের নেতা। স্বাভাবিকভাবে কোন গোত্র বংশ তাদেরকে যদি নিজের পক্ষে আনতে হয়, সেটিং ফিটিং সবার সাথে হয় না, হয় হলো নেতাদের সাথে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় বলে, আমি হলাম এই কাফেলার নেতা। নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। শত্রুর সাথে রোম বাদশার আচরণ ছিল এইরকম, রোম সম্রাটের আচরণ ছিল এইরকম। কোনো কথা নাই, কোনো জিজ্ঞাসা নাই, সরাসরি নির্দেশ, এগুলাকে শুলিতে চড়ায়া হত্যা করো অথবা শিরচ্ছেদ করে দাও। কিন্তু আজকে তো তার ব্যাপারটা ভিন্ন দেখা যায়। তিনি কাফেলার আমিরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো, আমার পাশে বসো। রাজদরবারের সবাই চিন্তা করে বাদশার মাথা খারাপ হয়ে গেল নাকি। তারা তো চিন্তা করেছে এই বুঝি বলে যাও সবগুলারে কতল করো, কত বড় সাহস, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। কিন্তু বাদশাহ তো ব্যতিক্রম আচরণ করতেছে, কি ব্যাপার? সবার নজর এই দিকে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিজের পাশে এনে বসায়, বলে আব্দুল্লাহ তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা, একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। আমি চাই তোমার সাথে শত্রুতার সম্পর্ক নয়, তোমার সাথে আমার একটা হৃদ্রতার সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, দীর্ঘদিনের একটা সম্পর্ক হোক। তবে আব্দুল্লাহ তোমার আমার মধ্যে এই সম্পর্কের ক্ষেত্রে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ, আমি খ্রিস্টান আর তুমি মুসলমান। আমি যেটা চাই, তুমি খ্রিস্ট ধর্ম যদি ত্যাগ করো তাইলে তোমাকে আমি আমার কাছের মানুষ বানায় নিব। হত্যা তো করবই না, তুমি হয়ে যাবে আমার কাছের মানুষ, একান্ত আপনজন। তুমি চিন্তা করতেছ তুমি ধর্ম ত্যাগ করবা আর এলাকায় যাবা, তোমারে ছাড়বে না, টেনশনের কারণ নাই, কোথাও যাওয়া লাগবে না তোমার। আমার ঘরে সুন্দরী একটা যুবতী কন্যা আছে, আমার একমাত্র কন্যা। এই কন্যা আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, আর আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কি পাইবা? জান বাঁচবো, আমার কাছের মানুষ হইতে পারবা, সাথে সাথে আমার মেয়েরে বিবাহ করতে পারবা, সাথে সাথে নগদে পাবা অর্ধেক, মারা যাওয়ার পরে বাকি পুরা এই সাম্রাজ্যের মালিক তুমি। সব কিছু দিমু, শর্ত কি? ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে জোরে বলেন? গ্রহণ করতে হবে কুফরি, ছাড়তে হবে ঈমান। সাহাবা ইকরামের কাছে এই দুনিয়ার সবচাইতে প্রিয়, পছন্দের, মুহাব্বতের যেই জিনিস সেটার নাম হলো ঈমান। কি জোরে বলেন? আর সবচাইতে ঘৃণার যেই জিনিস সেটার নাম হলো কুফরি আর আল্লাহর নাফরমানি। সবচেয়ে অপছন্দের জিনিস কুফরি, সবচাইতে পছন্দের জিনিস ঈমান। আচ্ছা, আমি যদি আপনারে প্রস্তাব দেই বা আপনি যদি আমাকে প্রস্তাব দেন, আমি যদি আপনার এই কথা বলি যে আপনার সবচাইতে পছন্দের জিনিসটা আমাকে দিবেন, বিনিময়ে আপনাকে কি নিতে হবে? যেটাকে আপনি সবচেয়ে অপছন্দ করেন। এইরকম প্রস্তাব আমি অথবা অন্য কেউই যদি আমাদের কাউকে দেয়, এই প্রস্তাব আমরা কেউ মাইনা নিব? উল্টা ওর উপরে মেজাজ গরম হবে না? ওরে পিটাইতে মন চাবে না? যে আমার সবচাইতে পছন্দেরটা চাও আর বিনিময়ে আমারে দিবা সবচাইতে ঘৃণা যেটা করি এইটা, তাই না? সাহাবা ইকরামের কাছে ঈমান এত প্রিয় যে এই ঈমান যে প্রিয় এটার সাক্ষ্য স্বয়ং দিয়েছেন আল্লাহ। কে জোরে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন,
واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان সাহাবা একরামের জন্য সাহাবা একরামের কাছে সবচাইতে প্রিয় বস্তুর নাম হলো ঈমান, সবচাইতে ঘৃণা আর অপছন্দের জিনিসের নাম হলো কুফর, আল্লাহর নাফরমানি। এই ঈমানকে সে কিনতে চায়, ত্যাগ করতে বলে কুফরিকে গ্রহণ করার মাধ্যমে। আপনার আমার মেজাজ গরম হবে, আর এই প্রস্তাবের পরে সাহাবা একরামের মেজাজ গরম হবে না, এটা হতে পারে না। কোন দরবারে বসা আছে, কে সামনে, এগুলো দেখার কোনো টাইম নাই। আব্দুল্লাহ ইবনে খুজাফা বাদশার কথা শুনতেছে, আর রক্ত গরম হচ্ছে, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। কথা শেষ, আব্দুল্লাহ ইবনে খুজাফা বসা ছিল, উঠে দাঁড়ায় গেছে। কারণ যখন কোনো মানুষের রাগ হয়, শুইয়া থাকলেও সে লাফ দিয়ে দাঁড়ায় যায়, ঠিক না? এমন হয় না যে রাগ হইলে সে সুন্দর মতো কম্বলের তলে চলে যায়, এটা মানুষ খুব কম করে। কিন্তু যদি বিনা কারণে রাগ হয়, তাহলে দাঁড়ানো থাকলে বসা, বসে থাকলে শুয়ে পড়া, এটা দরকার, তাইলে রাগ কমে যায়। আব্দুল্লাহ ইবনে খুজাফা দাঁড়ায় গেছে, চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে, রাগে ক্ষোভে লোমকূপ দিয়ে ঘাম বের হচ্ছে। বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে তাকিয়ে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দেস, তুই শুনে রাখ, আমি আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। এরা তো গোটা দুনিয়ার বিনিময়েও ঈমান দিতে চায় না। নির্বাচন আইতেছে, সকালে এক কাপ চা, রুটি আর বিড়ি একটা পান, ঈমান বেচছে এক মার খায়, বিকেলে বেচবো আর এক মার খায়, ঠিক কিনা বলেন? ঈমান আমরা তো চা আর বিড়িতেই বিক্রি করে দেই, চা আর পান আর বিস্কিটে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। অথচ রোম সাম্রাজ্যের প্রস্তাব ঈমানের উপরে অটল, হিকমত দেখায় না, যে একটু মৌখিক গোপন কইরা বাদশা হইয়া যায়, এরপরে যা করার করব নেই, এটাও করে নাই। কারণ ঈমানের মজা পাইছে, ওই ঈমান গোপন করার ইচ্ছাও তাদের নাই। রোমের মানুষ কোনোদিন এটা স্বপ্নেও দেখে নাই, স্বপ্নেও দেখে নাই যে কোন মানুষ তাদের বাদশার সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারে আর ধমক দিতে পারে, এটা তো স্বপ্নেও দেখবে না। একজন রে এমনি ওই গত টার্মে যখন বাংলাদেশে পতিত সরকার যারা দেশ থেকে পলায়ন করছে, যারা কি এক অবস্থার সৃষ্টি করছে, একদিন এক জায়গায় আমি বলতেছিলাম যে মনে করেন কেউ যদি স্বপ্নে দেখছে ওই জামানায়, ওই সময় 5-7 বছর আগে, সে স্বপ্নে দেখছে যে সে প্রধানমন্ত্রী হয়েছে। স্বপ্নে তো আমরা কত কিছুই দেখি, তাই না? কত কিছুই দেখতে পারি। আমাদের স্বপ্ন তো আর ওহি না, যা দেখছি প্রধানমন্ত্রী হয়েছে, স্বপ্নে দেখছে। আমি একজনকে কইলাম যে ভাই, এই স্বপ্ন পরের দিন সকালবেলায় সে বলতে গেছে, মনে করেন ধামরাই থানার একজন দেখছে বা অন্য এলাকার একজন দেখছে, পরের দিন চিন্তা করছে স্বপ্নটা তো খুব ভালো, আমি একটু থানার ওসি সাহেবরে গিয়া স্বপ্নটা শুনাই। এখন ওসি সাহেবের কাছে যায়, ওসি সাহেব কি হয়েছে? একটা স্বপ্ন দেখছি, আপনারে শুনাইতে আসছি। কি স্বপ্ন? তো স্বপ্নে দেখছি যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি। তা আমি কইলাম যে বলেন তো ওর অবস্থা কি হবে? কয় ওসি ওরে পিটাবে আর কবে তুই স্বপ্নে দেখলি, এছাড়া অন্য কোনো স্বপ্ন দেখতে পারস নাই? প্রধানমন্ত্রী হইছস বেড়া, স্বপ্নে এটা দেখছস? তার মানে মানুষের অবস্থা এমন হয়ে গেছে, ঠিক মতো স্বপ্ন দেখাও বিপদ ছিল, ঠিক না? তার রোমের মানুষ কোনোদিন স্বপ্নেও দেখে নাই
কল্পনাও করে নাই যে তাদের বাদশাকে কেউ ধমক দিয়ে কথা বলতে পারে। এইরকম অনাকাঙ্ক্ষিত অকল্পনীয় কোনো বিষয় যখন বাস্তবে পরিণত হয় তখন অনেক সময় মানুষ হতভম্ব, নির্বাক হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কি হইল এইটা, এই নিয়ে চিন্তা ভাবনা করতে কিছু মুহূর্ত তার অতিবাহিত হয়ে যায়। এক ধমকে গোটা দরবার নিশ্চুপ, বাদশাহ হতবাক। কি হইল? ও চিন্তা করছে এত বড় প্রস্তাব দিছি, এই প্রস্তাব কেউ ফিরায় নাকি? বাদশাহ এক ধমকে হতবাক, রাগে ক্ষোভে অন্দর মহলে চলে গেছে। ভেতরে গিয়ে ফরমান পাঠায়া দিছে, কত বড় স্পর্ধা! আমার মুখের উপরে, আমার হাতে বন্দি, আমার উপরে ধমক দিয়া কথা কয়, ইমানের বড়াই দেখায়, ইমানের পাওয়ার দেখায়। যা ওকে জেলখানার মধ্যে ভরো, খাবারও দিবা না, পানিও দিবা না, দেখি ওর ইমানের এই পাওয়ার কতক্ষণ থাকে। ডাক্তারকে নির্দেশ দিয়ে দিয়েছে, ও ডাক্তার, খোঁজ খবর রাখবা, যখন দেখবা অবস্থা বড় খারাপ, খানা পানি না হইলে অবস্থা খারাপ হয়ে যাবে, জানাইবা। ঐতিহাসিকেরা লিখে, জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আমরা মাঝে মধ্যে খাবার যদি দুপুরেরটা 2 ঘন্টা লেট হয়, পেটের মধ্যে কেমন যেন ইন্দুর লাফালাফি শুরু হয়ে যায়, তাই না? অনেক সময় দেখবেন রোজা যখন ভাদ্র মাসে গেছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস, বড় দিন, প্রায় মসজিদে দেখা যাইতো জোহরের পরে কিছু মুসল্লি মসজিদের মধ্যে শুয়ে গড়াগড়ি দেয়, একবারই পড়ে যায়, একবারই পড়ে যায়। কি হইছে? কয় রোজায় ধরছে, আর সহ্য হয় না। রোজার কি হাত পাও আছে নাকি? তার মানে কি? কয় যে খিদা লাগছে, এটা হলো মূল কথা। অথচ সেহরির সময় কিন্তু গলা পর্যন্ত ডাউনলোড। কতজন সেহরির সময় এই পরিমাণ ডাউনলোড দেয়, পানি খাইতে খাইতে, ভাত খাইতে খাইতে আইসা ফজরের নামাজে আসে না। কেন? কয় হুজুর রুকু দিতে গেলে সব বের হয়ে যায়, এই জন্য একটু দেরি করে পড়ছি। অথচ একটু পরে 8, 10, 12 ঘন্টা পরে ক্ষুধা এরকম দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। 1 সপ্তাহ খাবারও দেয় নাই, পানিও দেয় নাই। এত দুর্বল, জেলখানার মধ্যে শুয়ে আছে, বাহির থেকে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার ভেতরে ঢুইকা পালস চেক কইরা দেখে অবস্থা খারাপ, খানা পানি না দিলে যে কোনো মুহূর্তে বিপদ। বাদশার কাছে গিয়ে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না, খানা পানি যদি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাদশা আহলে কিতাব, সে 1 নম্বরে প্রলোভন দিছে, ঈমান কিনতে পারে নাই। 2 নম্বরে কঠোরতা অবলম্বন করে খানা বন্ধ করে দৈহিকভাবে দুর্বল বানায় দিছে। সে জানে খাবার দেই নাই, শারীরিকভাবে দুর্বল হয়েছে, এখন যদি হারাম খাওয়াইতে পারি আশা করা যায় ঈমানি দুর্বলতা চলে আসবে। ডাক্তারকে বলে, যাও খাবার পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শুকরের গোশত, পানি নিবা মদ মেশানো পানি। এগুলো কি জোরে বলেন তো? হারাম। হারাম খাবার খাইয়া মানুষের যত দৈহিক শক্তি হোক না কেন, ঈমানি শক্তি থাকে না। এজন্য এই পৃথিবীর যত হারাম খোর আছে সবগুলো দেখবেন ঈমানের দিক দিয়ে দুর্বল, সবগুলো ঈমানের দিক দিয়ে দুর্বল। দৈহিক শক্তি থাকতে পারে কিন্তু ঈমানি কুওয়াত তাদের মধ্যে নাই। সাথে সাথে হারামখোর যারা, ওদের চামড়া সুন্দর হতে পারে কিন্তু চেহারার মধ্যে নুরানি ঈমানি আভা থাকে না। আর যারা নেককার, হালাল খায়, হারাম পরিত্যাগ করে, কুসকুইসা কালো যদি হয়, ওই চেহারার মধ্যে ঈমানের নূর চমকায়, ঠিক কিনা কোন? সেজন্য খাবারের প্রভাব আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য শুকরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে যাও। যখন সে খাবার গ্রহণ করবে ওই সময় তাকে জানাইবা খাবারটা শুকরের গোশত আর মদ মেশানো পানি। বাদশার নির্দেশে খাবার আর পানি নিয়ে যাওয়া হলো। মানুষ যখন দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকে এক হালাত, কিন্তু ক্ষুধার্ত ব্যক্তি যখন খাবারের ঘ্রাণ পায়, খাবার দেখে, তখন তার ক্ষুধার তীব্রতা বেড়ে যায়। 15 ঘন্টা রোজা রাখতে হবে,
সেহরি খাইছে, এরপর থেকে 15 ঘন্টা রোজা রাখতে হবে, দীর্ঘ সময়, প্রায় 15 ঘন্টার কাছাকাছি কিন্তু আমরা রোজা রাখছি কিছুদিন আগেও। এখন 15 ঘন্টা ধরেন, 14 ঘন্টা 55 মিনিট হয়ে গেছে, তাহলে ইফতারের আছে কয় মিনিট? এই লোক না খাইয়া আছে 14 ঘন্টা 55 মিনিট, সারাদিন খাবারের সামনে যায় নাই, পানির সামনে যায় নাই, কিন্তু যেই 5 মিনিট আগে ইফতার সামনে নিয়ে বসছে, এইবার এই 5 মিনিট আর যায় না, খালি ঘড়ির দিক 15 বার তাকায়, আর একটু পর পর কয় কি রে টাইম হয় না, আজান দেয় না কে রে? ঠিক কিনা কন? এই টাইমে এরকম কেন হয়? হওয়ার কারণ হইল এই যে চোখ যখন খাবার দেখছে, নাক যখন ঘ্রাণ পাইছে, তখন ব্রেন থেকে পাকস্থলীর কাছে মুহূর্তের মধ্যে খবর পৌঁছায় যে দোস্ত তুই আর মুখ বন্ধ করে থাকিস না, হা কর, সামনে খাওন চলে আইছে। এইবার পাকস্থলী হা করে, তখন ক্ষুধা লাগে, তীব্রতা বাড়ে ক্ষুধার। এই 5টা মিনিট সহ্য হয় না, তখন খিদা কিন্তু বেশি লাগে, পানির তৃষ্ণা তখন বেশি লাগে। অথচ আরো যদি 3 ঘন্টা রোজা রাখা লাগতো কোনো অসুবিধা হইতো না। সমস্যাটা কি হইল? খাবার সামনে আসার কারণে ক্ষুধার তীব্রতা বাড়লো, চাহিদা বাড়লো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, সামনে খাবার আর পানি, খাবার নিবে খাবার জন্য। এই মুহূর্তে ডাক্তার বলে আব্দুল্লাহ খাবার কিন্তু শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা দৈহিকভাবে দুর্বল কিন্তু ঈমানের দিক দিয়ে সবল। যখনই কানে আওয়াজ গেছে শুকরের গোশত আর মদ মেশানো পানি, উলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করবেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো পরিস্থিতিতে পড়ে যায় যেই জায়গায় হালাল খাবার নাই, হালাল পানিও নাই, কিন্তু খাবার পানির অভাবে তার অবস্থা বড় করুণ, বলে জীবন বাঁচানোর জন্য যতটুকু গ্রহণ না করলেই নয়, ততটুকু গ্রহণ করার অনুমতি ইসলাম তাকে দিয়েছে। ডাক্তার বলে না খাইলে মরবা, কিন্তু খাবার শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফার কানে যখনই আওয়াজ গেছে খাবার হারাম, দৈহিক শক্তি নয় ঈমানি শক্তিতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে বাদশাহ ডাক্তার এগুলো সরায় ফেল, আমার জীবন যদি চলে যায় যাক, তবু আমি আব্দুল্লাহ হারাম খাবার আমার ঠোঁটের সাথে লাগাবো না। এক ধমকে ডাক্তার বাদশার কাছে গিয়ে বলে বুঝলাম না কিছু, একটু আগে এটা নড়েও না চড়েও না, কথাও কইতে পারে না, যেই আপনার কথা মতো কইছি শুকরের গোশত আর মদ মেশানো পানি, এমন ধমক দিছে কয় লাথি মেরা ফালাইয়া দিমু, সরা মইরা গেলেও খামো না। বাদশা বুঝতে পারলেন এর ঈমানের পাওয়ার বেশি, এবার পরীক্ষার কঠোরতা আরো বাড়াতে হবে। ঈমানি পরীক্ষার একটা স্তর আছে, স্তর বলে এই স্তর অতিক্রম যখন কোনো ব্যক্তি করে ফেলতে পারে, এরপরে পরীক্ষার কঠোরতা যত বেশি হোক না কেন ও ওইটার আর পরোয়া করে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই স্তর অতিক্রম করে ফেলছে। এখন পরীক্ষা যত কঠোর হোক, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বশে আনা সম্ভব নয়। বাদশাহ আদেশ দিলেন পরের দিন বড় এক পাতিলের মধ্যে তেল গরম করবা। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। পরের দিন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খ্রিস্টানদের যেই কুরুশ আছে, কুরুশ দেখছেন না যোগের মতো এরকম কুরুশ, ওইখানে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাঁধা হলো, হাত পা বাঁধা হলো। তীরন্দাজদেরকে নির্দেশ দেওয়া হলো তোমরা একযোগে সবাই তার দিকে তীর মারবা, তবে সাবধান তীর যেন তার গায়ে না লাগে, আশপাশ দিয়ে যেন তীর চলে যায়। উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মৃত্যুর ভয় দেওয়া। হয়তো এই ভয়ে সে আমার শর্ত মাইনা নিবে। আর এক বর্ণনায় এসছে তেল গরম করা হলো বড় পাতিলের মধ্যে, টকবক করতেছে উত্তপ্ত ফুটন্ত তেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা 2 জনের কাঁধে ভর করে বাদশার সামনে আসছেন, কারণ হাঁটার মতো বল নাই। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেল দেখায় বলে আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মেনে নাও। যদি মানো যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সেটা পূরণ করা হবে, আর যদি আমার কথা না মানো ওই ফুটন্ত তেলের মধ্যে তোমারে ফালায়া দেওয়া হবে।
আব্দুল্লাহ ইবনে হুযাফা দুইজনের কাঁধে ভর করা ক্ষীণ কণ্ঠে বলতেছে, বাদশাহ আমি জীবন দিয়া দিব তবু ঈমান দিব না। তোমার পরিণতি কি হবে জানো, দেখতে চাও? বাদশাহ আদেশ করছে, যা জেলখানার থেকে একটা সুস্থ সবল এরকম একটা লোক মুসলমান কয়েদি দেখে ধরে আনবা। বাদশার আদেশে ধরে আনছে। বাদশাহ ইশারা দিছে, তেলের মধ্যে ফালায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই মুসলমান কয়েদি যুবককে ফুটন্ত তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। মুহূর্তের ভিতরে শাহাদাতের অমীয় সুধা সে পান করলো। হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ এই পরিণতিও তোমার হবে। এই দৃশ্য দেখবার পরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা অবস্থার উপরে অনড়, বলে বাদশাহ জীবন চলে যায় যাক তবু আমি ঈমান ছাড়ব না। বাদশাহ এবার রাগে বলে, যা ওরেও ফালায় দে তেলের মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে ধরে দুইজন তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ সব কিছু স্বাভাবিক, এখন আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করছে, চোখ দিয়া পানি পড়ে। মানুষ কিন্তু সব সময় কষ্টে কান্না করে এমন নয়, বরং অনেক সময় মানুষ আফসোসে কান্না করে, অনেক সময় মানুষ আনন্দেও কান্না করে। ওরা ভাবছে ভয়ে কাঁদতেছে, মরার ভয়ে। বাদশাহ বলে, বাদশাহ ভয় পেয়ে গেছে মনে হয়, কাঁদতেছে, এখন প্রস্তাব দেন, এখন হয়তো মাইনা নিবে। বাদশাহ বলে, আব্দুল্লাহ দাঁড়াও, কান্না করো কেন? মরার ভয় হয়, প্রিয়জনের কথা মনে হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাইলে কান্দো কে? বলে, বাদশাহ আমার মালিক, আমার রব আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন। এই এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো, একবার আমি শহীদ হতে পারবো, একবার আমি কোরবান হতে পারবো। কিন্তু আমার মন চায়, আমার আল্লাহ যদি আমার শরীরের লোম সমপরিমাণ হায়াত আমারে দিত, জীবন আমারে দিত, তাহলে আমি একবার নয় বারবার আমার জীবন আল্লাহর জন্য কোরবান করতে পারতাম। কামতেছি বেটা, মরতে পারমু একবার, দ্বিতীয়বার মরার চান্স নাই, এই দুঃখে কামতেছি। কারণ যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা জানায় দেন, যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে শহীদ হয়, তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। এখন জীবিত মানুষের প্রয়োজন আছে, খাবারের দরকার, বলে যা কিছুর দরকার সব কিছুর ব্যবস্থা যিনি করেন তিনি কে? এক হাদিসের মধ্যে আসছে, শহীদদেরকে জান্নাত দিয়ে দেওয়া হয়, সবুজ পাখির মধ্যে তাদের রূহ, জান্নাতের ভিতরে তারা উড়ে বেড়ায়, জান্নাতের নাজ নেয়ামত তারা ভোগ করতে থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করে, চুমা দিলে যেহেতু মুক্তি দিয়া দিবে, তবে চুমা আমি আমার জীবনের বিনিময়ে দিব না। এইবার পাল্টা শর্ত দেয় বাদশারে, বলে বাদশাহ চুমা দিতে পারি এক শর্তে, আমাকে শুধু মুক্তি দিলে হবে না, বরং তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবাইকে যদি সসম্মানে মুক্তি দেওয়ার ওয়াদা দাও, তবেই তোমার কপালে একটা চুমা আমি দিতে পারি, নইলে তেলে ফালায় দে, তাও তোরে চুমা দিব না আমি। বাদশাহ হয়তো চিন্তা করতেছে, কোনো কথা তো শুনাইতে পারলাম না, যা হয় হোক, কোনো মতে এই কথাটা একটু শুনাই। কয় ঠিক আছে, তুমি চুমা দিলে তোমার শর্ত আমি মাইনা নিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে একটা চুমা দিলেন। বাদশাহ প্রতিশ্রুতি রক্ষা করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং জেলখানায় যত কয়েদি সবাইকে সসম্মানে মুক্তি দিয়ে দিলেন। বিশাল কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির, ঘটনা শুনাইতেছেন। যখন ঘটনা শেষ,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সবাই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে একটা একটা কইরা চুমা দিবা। এই কথা বলে তিনি মেম্বার থেকে নেমে আসলেন। সর্বপ্রথম তিনি নিজে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে, জোরে বলেন তারা কি? অথচ তাদের বিদ্বেষ করার লোক এই দুনিয়ায় আছে না নাই? অথচ তাদের মতো ঈমান আনার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমিনু কামা আমানান নাস, আমাদেরকে আল্লাহ বলতেছে তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো। কাদের মতো? সব মুফাসসিরিনে কেরাম একমত, সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। যাদের ঈমানের উপমা আল্লাহ দেন, যাদের ঈমান কত প্রিয় এই ঘোষণা আল্লাহ দেন। অথচ আমরা অনেক সময় দেখি ওয়াজের চেয়ারে বসে, মসজিদের মেম্বারে বসে দাঁড়িয়ে তাদের সমালোচনা করে, এদের বুকের মধ্যে বিন্দু পরিমাণ কম্পন আসে না। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? দুনিয়ার প্রলোভন দিয়ে ঈমান থেকে তাকে টলানো যায় নাই, শাস্তি দিয়ে খাবার বন্ধ করে ঈমান থেকে টলানো যায় নাই, সাক্ষাৎ মৃত্যুকে কেমন যেন সামনে এনে মৃত্যুর ভয় দিয়ে ঈমান থেকে টলানো যায় নাই। বলে কেন যায় নাই? ঈমানের স্বাদ এই পরিমাণ তারা পেয়েছে, জীবন চলে যায় যাক, জীবনের সামনে, ঈমানের সামনে একটা জীবন নয়, তাদের হাজার জীবন তুচ্ছ। কেন পেল তারা এই ঈমানের স্বাদ? বলে ঈমানের স্বাদ পাওয়ার অন্যতম কারণ রাদিয়া বিল্লাহি রাব্বা, এরা তো আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে। ওনারাও খুশি, আমরা খুশি হইছি কি হই নাই? সবাই খুশি হইছি। তবে সব খুশি মুখ দিয়া প্রকাশ করলে হয় না। সব খুশি দাঁত খিলখিল করে হাসি দিলেও খুশির প্রকাশ হয় না। কিছু খুশির প্রকাশ কর্মের মাধ্যমে দেখাতে হয়। আর এই যে খুশি, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে খুশি, এটা শুধু মুখ দিয়ে বললে হবে না, বরং এটা আমল কর্মের মাধ্যমে খুশির বহির্প্রকাশ করতে হবে। এখন আসল খুশি তাইলে কে? বলে যে রবের সকল হুকুম আহকাম মেনে চলে, রব যেটা করতে বলছে করে, রব যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকে। বলে এই ব্যক্তি মূলত আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। মুখ দিয়া বললেই হবে না, রবের হুকুম আহকাম যে মেনে চলে সেই রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি হয়েছে। এখন ইসলাম পেয়ে আমরা খুশি। এখন মনে করি আমি ইসলাম মুসলমান, আমার ধর্ম ইসলাম, এতটুকুতে খুশি হলে তো হবে না। ইসলাম আমার জীবনের পারতে পারতে, পদক্ষেপে পদক্ষেপে, মুহূর্তে মুহূর্তে ইসলাম থাকতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আমার ব্যক্তিগত জীবনেও ইসলাম নেই, পারিবারিক জীবনে নাই, রাজনৈতিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই। আরে রাষ্ট্রীয় জীবন তো আছে, পরে রাখেন, আগে তো আমার ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার প্রচেষ্টা দোয়া অব্যাহত রাখতে হবে, কিন্তু এর আগে আমি যে দোয়া করতেছি আমার মধ্যে তো ব্যক্তিগত ইসলাম থাকতে হবে, এটাও তো আমার মধ্যে নাই। এজন্য যারা এই উসুলের উপরে চলে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলে আমরা পরিপূর্ণ ইসলাম মানব, তাদের এই মূলনীতি ভুল। ইসলাম আমি না মেনে, পরিবারকে না মানিয়ে, সমাজকে না মানিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা, এটা বড় কঠিন, ঠিক কিনা বলেন? এটা বাস্তব, মানেন আর না মানেন। তাহলে আমাকে ইসলামের উপরে চলতে হবে, তবেই বোঝা যাবে যে আমি ইসলাম পেয়ে খুশি। আমার মধ্যে সুন্নাত থাকতে হবে, সুন্নাত নবীর আদর্শ থাকতে হবে, সিরাত সুরাত থাকতে হবে, তাহলেই বোঝা যাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। যদি এই তিন জিনিসের প্র্যাকটিক্যাল আমল আমার মধ্যে না থাকে, তাহলে প্রকৃতপক্ষে আমি খুশি হতে পারি নাই, আর ঈমানের মজা আমার আপনার দ্বারা লাভ করা সম্ভব নয়। আর যে ঈমানের মজা পায় নাই, সে ওই যে চা বিস্কুটের দরে সকালে 3 বার বিকালে 5 বার ঈমান বেচবে। ঢাকা শহরে কিছু জমি আছে,
যেই দখল দিতে যায় জমি কেনার পরে ও যাইয়া দেখে এই জমি এর আগে 15 জনের কাছে বিক্রি হয়েছে। এরকম কিছু জমি আছে না? আমাদের ইমানের অবস্থা এরকম, কতবার যে এটার বেচা কিনা চলে। আর আমি আপনি যদি প্রকৃতপক্ষে ইমানের স্বাদ চাই, এই 3 বিষয়ের উপরে প্র্যাকটিক্যাল আমল করতে হবে। কবরে গিয়া 3টা প্রশ্ন আছে না নাই? এই 3 প্রশ্ন এগুলোর সাথে সম্পৃক্ত। রব কে প্রশ্ন করবে, আমাদের রব কে? জবাব কে দিতে পারবে? যে নকল নিয়ে যাবে, মুখস্থ করে যাবে সে না, বলে দুনিয়ায় যে রবের হুকুম আহকাম মেনে চলছে সে। দ্বিতীয় প্রশ্ন, আমা দীনুক, তোমার দিন কি? জবান খুলে বলেন আমাদের দিন কি? এখন কে জবাব দিতে পারবে? নকল নিয়ে গেলে জবাব দেওয়া যাবে? মুখস্থ করলে জবাব দেওয়া যাবে? জবাব দিতে পারবে সে যে দুনিয়ায় ইসলাম অনুযায়ী চলছে সে। 3 নম্বর প্রশ্ন করবে নবীজিকে দেখিয়ে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা প্রশ্ন করবে ওমান নবিয়্যুক, তোমার নবী কে? এখন নবীজিকে দেখা জবাব তো সে দিতে পারবে, অথবা সেই বলতে পারবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুনিয়ায় নবীর সুন্নাতের উপরে ছিল সে। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ভাবে এই 3 বিষয় আমার আপনার মধ্যে যদি না থাকে, ইমানের স্বাদও পাবো না, কবরের প্রশ্নের জবাব দেওয়ারও উপায় থাকবে না। এখন কি করা যাইতে পারে? আমলে অভ্যস্ত হতে হবে। যেমন দেখেন, প্রত্যেক দিন মসজিদের মিনার থেকে 5 বার আজান দেওয়া হয়। আজান কেন দেয়? নামাজের কথা স্মরণ করা দেয় না আমাদের? অনেক সময় আমরা ঘড়িতে অ্যালার্ম দেই। কেন দেই? যে কোনো প্রয়োজন বা সময় মতো ওঠার জন্য, কথা শেষ, সময় মতো ওঠার জন্য অ্যালার্ম দেই। এখন এই অ্যালার্ম কেন দেই? যেন উঠতে পারি, কাজটা করতে পারি। এজন্য এই 3 বিষয়ের উপরে তো আমাদের দুনিয়ায় চলতে হবে, নাইলে আখেরাতে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। এজন্য নবীজি এই 3 বিষয়টারে অ্যালার্মিং আমল বানায় দিয়েছেন। কি আমল? জোরে বলেন। অ্যালার্মিং আমল। قال رسول الله صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, বলেন তো এই বলা দ্বারা উদ্দেশ্য শুধু মুখের বলা না, আমল করা? সে আমল করে, কিন্তু সে সকালে বলে, সন্ধ্যায় বলে। এক বর্ণনায় আসছে সকাল সন্ধ্যায় 3 বার করে বলে। কয়বার করে? এটা মুখে বলে, আর সারাদিন এটার আমল করে। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমলটা করব তো ইনশাআল্লাহ। এটা হলো আমাকে সকালের আমল মনে করায় দিবে। এই মাওলানা ইসমাইল সাহেব, তুমি সকালে নিজেরে বলতেছো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই মিয়া সাবধান, সারা দিনে যেন একটাও রবের অসন্তুষ্টিমূলক কাজ না হয়, সারা দিনে যেন তোমার ইসলামের বিপরীত একটা কাজ না হয়, সারা দিনে যেন তোমার সুন্নাতের বহির্ভূত একটা কাজ যেন তোমার দ্বারা না হয়। 3 বার তুমি তোমারে মনে করাই দাও। এবার আবার সন্ধ্যায় মনে করায় দাও। এই সন্ধ্যার থেকে নিয়ে সারা রাত তথা সকাল পর্যন্ত যেন সাবধান, তোমার দ্বারা একটাও যেন রবের নাফরমানি না হয়, ইসলামের বিরুদ্ধাচরণ না হয়, নবীর সুন্নাতবিহীন কোনো কাজ যেন না হয়। এই আমলগুলো হলো অ্যালার্ম। আমলগুলো কি? জোরে বলেন। অ্যালার্ম। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এখন যদি নারী পুরুষ ইমানের মজা লাভ কইরা নেক আমল করে, আয়াতে বলছিলাম, আল্লাহ বলছিলেন কয় ধরনের পুরস্কার? জোরে বলেন, জোরে 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 জোরে। কয় ধরনের? 1 ধরনের পুরস্কার দুনিয়ায় পাবে। ওই যে শুরুতে মুসলিম শরীফের হাদিস বলছি, ইমানদার নেক আমল করলে পুরস্কার দুনিয়ায় আছে না নাই? আখেরাতে অগণিত, দুনিয়াতে কিছু আল্লাহ দিবে। এখন দুনিয়ায় কতটুক দিবে অল্প সময় বলে শেষ করে দিতেছি। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ায় আল্লাহ দিবেন হায়াতে তাইয়্যিবা। অনেক সময় আপনাদের মাদ্রাসার মুহতামিমের সাহেবের কাছে দোয়া চায়, আমাদের কাছে চায় যে হুজুর একটু দোয়া কইরেন। অনেক সময় দোয়ার মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুহতামিম সাহেব দোয়া করে, আল্লাহ অমুক বাইরে আপনি হায়াতে তাইয়্যিবা দান করেন। দোয়া করে না?
পবিত্র জীবন দান করেন। হায়াতে তৈয়বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বেশ কয়েকটা বিষয় উল্লেখ করেন। হায়াতে তৈয়বা হলো পবিত্র শান্তিময় জীবন, যেই জীবনে শান্তি আছে পবিত্রতার সাথে। শুনেন, সুখ শান্তি আমরা কই না অনেক সময়, 2-4 মিনিট বেশি হইলে কষ্ট হবে না তো আপনাদের? আমরা অনেক সময় বলি না সুখ শান্তি, কয় না? সুখ হলো আসবাবের সাথে সম্পৃক্ত, শান্তি হলো অন্তরের সাথে সম্পৃক্ত। মনে করেন একটা লোকের বিল্ডিং এখন শীতের দিন, তার বিল্ডিং এর মধ্যে এসি লাগানো আছে, হট অ্যান্ড কুল। এই যখন শীত পড়ে তার এসি দিয়া গরম বাতাস বের হয়, কি আরাম লাগে। গরমের দিন ঠান্ডা বের হয়, বিছানাটাও খুব আরামের, অর্ডার দিয়া ম্যাট্রেস বানায় আনছে, বালিশগুলো অরিজিনাল শিমুল তুলার, এত আরামের আসবাব, ঘুম আসার জন্য যা দরকার সব আছে। কিন্তু এরপরেও ঘুমের ট্যাবলেট এক হালি খায় কিন্তু ঘুম আসে না। এমন লোক আছে না নাই? বলেন তো, এর কি সুখের আসবাবের অভাব আছে? অভাব নাই তো, কিন্তু ঘুম আসে না কেন? শান্তি নাই। কি নাই জোরে কোন? সব আছে, টাকা পয়সা ধন দৌলত, কিন্তু পোলাটা মাদকাসক্ত। সব আছে, ওই বাপ মার শান্তি আছে। আর একজনের বাড়ি হলো কেমন জানেননি? শীত নাই গরম নাই, টপ টপ করে পানি পড়ে। ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম, জসিমউদ্দিন, আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়িতে নাই, কি জানি, বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার সানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। তা ওনার বাড়ির অবস্থা হলো ওই রকম, শীতের সময় ফুরফুর করে বাতাস ঢুকে, বৃষ্টির সময় পানি ঢুকে, ছাদ দিয়াও পড়ে, বেড়া দিয়াও ঢুকে। মাথার তলে যে বালিশ দেয় মোটামুটি ইট ভাটার ইটের মতো শক্ত, কিছু বালিশ আছে না এরকম ঘাড় ব্যথা হয়ে যায় দিলে। কিন্তু এই লোকটার 2টা ছেলে, একটা মেয়ে, স্ত্রী দিনদার মুত্তাকি পরহেজগার মহিলা, 2টা ছেলে হাফেজে কোরআন মাওলানা হইতেছে, মেয়েটা হেফজ কইরা এক বালিকা মাদ্রাসায় পড়ে, খুব মুআদ্দাব। ওই লোকের এসিও নাই, ঘরে ফ্যানও নাই, কারেন্টও নাই, কিন্তু দিলে কি আছে? জোরে বলেন কি আছে? ওনার যে কি শান্তি, ওই কোটি টাকার মালিক এসি রুমের মধ্যে বসে এটা পাবে না। অথচ সে শান্তির জন্য সব করতেছে, কিন্তু শান্তি নাই। আল্লাহ তাআলা হায়াতে তৈয়বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, পবিত্র শান্তিময় জীবন আল্লাহ তারে দিবে। হয়তো অনেক কিছু নাই, মানুষ ধনীকে নবীজি বলেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো আসল ধনী। আল্লাহ তাআলা ওই রকম ধনী তারে বানায় দিবে। এরপরে আল্লাহ কি দিবে? অমুখাপেক্ষী জীবন দিবে, অমুখাপেক্ষী জীবন। তার মানে সে আল্লাহর কাছে মুখাপেক্ষী হবে, কোনো মানুষের কাছে সে মুখাপেক্ষী হবে না। এই দুনিয়ায় অভাব কার বেশি? কোন যে যত বড় লোক বেশি, অভাব তার বেশি। আমাদের দেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে না, মানে এটা হলো ওনাদেরকে আলাদা করে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি। অনেকের ইতিহাস টেলিভিশনে শোনায়, মোবাইলে শোনায় যে আমি যখন ঢাকায় এসেছি আমার কিছুই ছিল না। তা কি করছো তুমি ওই সময়? কয় এসে আমি এক ভাইয়ের অধীনে চাকরি নিলাম, দৈনিক 200 টাকা বেতনে। কি শিখছো ওই জায়গায়? কয় ওই জায়গায় আমি গেঞ্জির কাটিং ফিটিং এগুলো শিখছি। কয় বছর? 2 বছর থাকছি। এরপরে কি করছে? এরপরে চিন্তা করেছি এখন আমার নিজেকে একটা কিছু করতে হবে। এবার আমি যেহেতু এই লাইনে 2 বছরের অভিজ্ঞতা, আমি নিজে একটা রুম নিয়ে ব্যবসা শুরু করছি। এরপরে আস্তে আস্তে ওই একটা মেশিন থেকে আজকে আমার ফ্যাক্টরিতে 10,000 মেশিন। বলে না এরকম? তার মানে কিছুই ছিল না, আজকে সে 1000 কোটি টাকার মালিক। কিন্তু করোনাকালীন সময় দেখলাম সবচেয়ে বড় মিসকিন ওইগুলা। শ্রমিকদের বেতন দেয় না, কয় আমাদেরকে যদি প্রণোদনা না দেওয়া হয় তাইলে আমাদের রাস্তায় বসতে হবে। মাইক নিয়ে এরকম বলছে না একজন 100 কোটি টাকা করে খরচ করে সিনেমা বানাইছে, ও ফকিন্নির মতো কইতেছে প্রণোদনা না দিলে আর ব্যবসা টিকবে না। তার মানে কি বুঝলেন? ওর এত থাকার পরেও ওর লোন 1000 কোটি টাকা, ওর ফকির হয়ে যাওয়ার ভয়, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ তাআলা এই মানুষগুলোর অন্তরে এমন এক অবস্থা দিবে যে ওর যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করবে, মানুষের মুখাপেক্ষী আল্লাহ ওরে বানাবে। ও সব সময় বলবে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে ভালো রাখছে। এই অবস্থা আল্লাহ ওর মধ্যে সৃষ্টি করে দিবে। হাই হুতাশ আল্লাহ দিবে না। এরপরে কি দিবে? স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে। হায়াতে তৈয়বার অনেকগুলো ব্যাখ্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, আমি এনাদের সকলের কথাগুলো একসাথে শোনাইতেছি যে হায়াতে তৈয়্যিবার ব্যাখ্যা কি। আরেক ব্যাখ্যা বলে স্বল্পে তুষ্টতা আল্লাহ তারে দান করবে। যে ব্যক্তি স্বল্পে তুষ্ট তার কোনো কষ্ট নাই। এরপরে কি দান করবে? বলে তারে ইবাদতে মজা দান করবে। এক বুজুর্গ বলেন, ইবাদতের মজা হলো এমন এক জিনিস, এইটার মজা যদি দুনিয়ার বাদশারা বুঝতে পারত, আর এই ইবাদতের মজা কেড়ে নেওয়ার জন্য যদি যুদ্ধ করা লাগতো, দুনিয়ার বাদশারা যুদ্ধ করতে পিছপা হইতো না। এখন আমরা ইবাদতের মজা কেমনে বুঝাই আপনাদের? গ্রাম হোক আর শহর হোক, বিশেষ করে গ্রামে ধরেন, মসজিদগুলাতে ফজরের নামাজের মুসল্লির সংখ্যা সব জায়গায় করুন, আর বিশেষ করে ফজরে যেই মুসল্লিরা আসে অধিকাংশ দাড়ি পাকা, চুল পাকা, চামড়া গোছানো, ঠিক মতো হাঁটতে পারে না। সব বৃদ্ধ বয়োবৃদ্ধ মানুষগুলো ফজরের নামাজের মুসল্লি। গরমেও তাদের কষ্ট, শীতের সময় হালকা শীতে কষ্ট, এরপরেও ওই মুরব্বী কঠিন শীতে ফজরের আজান যখন হইছে, পোলার সৌদি আরব থেকে পাঠানো পশমের কম্বলটা গার থেকে ফালায়া দিয়া সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ঠান্ডার মধ্যে ঠক ঠক করে হাইটা মসজিদের মধ্যে চলে আসছে। এই যে মানুষটা আসছে না, ওনারে জিজ্ঞাসা করবেন ইবাদতে কি মজা। যদি উনি ইবাদতে মজা না পাইতো, এই কঠিন শীতের মধ্যে গরম বিছানা থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডার মধ্যে হেঁটে মসজিদে আসতো। আল্লাহ তাআলা এগুলো দান করবে দুনিয়ায়। আখিরাতে কি দিবে? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় যে আমল আমরা করি, এই আমল দিয়া যে সবচেয়ে বেশি আমল করে, নবী রাসূলগণ সাহাবায়ে কেরামের কথা তো ভিন্ন, সাধারণ আমরা যারা, আমাদের মধ্যে যারা সবচাইতে বেশি আমল করে, ওই আমল দিয়ে, আমলের বিনিময়ে জান্নাত পাওয়া বহুদূর, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তবে আল্লাহ তাআলা যদি চান, ওরা দুনিয়ায় প্রাণাদনা চাইছে সরকারের কাছে, আল্লাহ চাইলে বান্দারে আখিরাতে প্রাণাদনা দিতে পারেন। কেমনে? বলে বান্দা তুই যা করছস এই আমলের প্রতিদান হিসাবে, আমলের তুলনায় অকল্পনীয় অগণিত গুণ উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ আমাদের দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যদি পেয়ে যাই, সফলতার আর কোনো কিছু বাকি থাকে? জোরে বলেন, বাকি থাকে? এজন্য সম্মানিত উপস্থিতি, আমলটা কি কইছি? সকাল সন্ধ্যা 3 বার নিজেরে নিজে স্মরণ করায়া দিব, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই কথা স্মরণ করানোর সাথে সাথে সারা দিন আর সন্ধ্যা থেকে সারা রাত আমরা এই কথার উপরে নিজের জীবন পরিচালিত করব। ঈমানের মজা পাবো, আমল আল্লাহর কাছে পৌঁছাবে, হায়াতে তৈয়্যিবা পাবো, আখিরাতে জান্নাত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন।